তার গোলামের বোঝাকে হালকা করে দেয়, অথবা তার অধীনে যে থাকুক না কেন তার অধীনস্থ ব্যক্তিদের উপর থেকে বোঝাটাকে হালকা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার বোঝাকে হালকা করে দিবেন, সুবহানাল্লাহ, অর্থাৎ তাকে মাফ করে দিবেন। এই জন্য এই রমজান মাস শাহরুল মুওয়াসাত, অন্যের প্রতি সহানুভূতি দেখানোর মাস। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, ওই রকম ভাবে আমরা একে অপরের প্রতি সহানুভূতি অবশ্যই দেখানো উচিত। এরপরে পবিত্র মাহে রমজান থেকে 4 নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো ইখলাসের সাথে ইবাদত করা, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করা। আমরা জানি যে প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়, সুবহানাল্লাহ, প্রত্যেকটা আমলের সওয়াব। কিন্তু রোজা এর বিপরীত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা ব্যতীত